ড্রোন ক্যামেরা যখন তুমি আকাশে ওড়াবে, হঠাৎ করে যখন গাছে লেগে নিচে পড়ে যায়, তখন তোমার অনুভূতিটা কেমন হবে? আর ঠিক এমনটাই ঘটেছে আমার সঙ্গে। বৈকাল টাইম ভাবলাম মাঠের ভিডিও নেব, তাই সেভাবে আমরা ড্রোনটাকে নিয়ে চলে গেলাম মাঠে এবং সেখানে ড্রোনটাকে রেডি করছিলাম। ড্রোন ক্যামেরা যখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেল, তখন দূরে দেখছিলাম যে একটা মেশিন সেখানে কিন্তু কাজ করছে, সে গমের ভুঁইটায়। কিন্তু আমরা ভাবলাম যে ওখানে কিন্তু আমরা সেই ড্রোনটাকে পাঠাবো। প্রচণ্ড রোদ পড়ছিল, সে কারণে আমরা বেশি দেরি করলাম না, কারণ খুব তাড়াতাড়ি ড্রোনটাকে আমরা যেখানে কাজ করছিল মেশিনটায় সেখানে কিন্তু আমরা পাঠিয়ে দিই। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা দূরে ছিল সেই মেশিনগুলো, কিন্তু আমাদের ড্রোন ওখানে পৌঁছাতে কিন্তু অলরেডি গম কাটা হয়ে গিয়েছে। তারপরে মেশিন কিন্তু আমাদের এই দিকে আসছে, কারণ এখানে যে একটা গমের জমি আছে সেই জমিতে আসার জন্য। তো দূর থেকে আমরা যখন ফুটেজটা নিয়েছিলাম, সত্যি অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা, কারণ মাঠে যেভাবে চাষ করা জমি দিয়ে যখন কোনো গাড়ি যায়, কারণ গাড়ি গিয়ে গিয়ে একদম রাস্তা হয়ে যায়, সে রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা অত খাটনি করে শুধু ড্রোনটা আমাদের পাঠানো হয়েছিল, কারণ আমরা যেখানে ছিলাম, এই যে রাস্তা আছে, রাস্তার উপরে কিন্তু আমরা আছি। এই যে যে মানুষটা আছে ওখানেই কিন্তু আমরা আছি, আর আমাদের সামনেই কিন্তু সেই জমিতে গম মারা মেশিন চলে এসেছে। আর আমরা শুধু খাটনি করে কিন্তু ড্রোনটাকে অত দূরে পাঠিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা ড্রোনটা ওড়াচ্ছি, দেখতে পাচ্ছ। আর পাশেই যে গাছটা আছে, আর সেই গাছ থেকেই কিন্তু সেই গাছেই ড্রোনের ধাক্কা লেগেছিল এবং সে ড্রোনটি নিচে পড়ে গিয়েছিল। কারণ আমরা বুঝতে পারিনি যে ড্রোনটি ওইভাবে গাছে লাগবে, কারণ আমাদের খেয়াল ছিল না। ভেবেছিলাম হয়তো অনেকটা ক্ষতি হয়ে যাবে, যাই হোক কোনো ক্ষতি হয়নি। আমাদেরও কপাল ভালো যে কোনো কিছু হয়নি। যদিও গম মারা যে মেশিন, কারণ মেশিনটা যখন চড়ছিল, তার কারণ যে ড্রাইভার আমাদের ভিডিও করাতে কিন্তু সেও অনেক খুশি, আর সেও কিন্তু মাঝে মাঝে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে সামনে থেকে ভিডিও করো বা সাইড থেকে ভিডিও করো, এই সমস্ত বলে। আর ওর বলাতেও কিন্তু আমরা সত্যি খুবই খুশি ছিলাম, যে ও খুশি মানে আমরাই খুশি। যাই হোক, সে কিন্তু এক সাইড থেকেই গমটাই করে চলে আসছে, কারণ এক সাইড থেকে যখন গমটাই করে, কারণ দেখতেও সুন্দর লাগছে। আর মেশিনের যে সাউন্ড, কারণ মেশিনে কিন্তু প্রচুর সাউন্ড হচ্ছিল। আর আমরা কিন্তু সেই মেশিনের দিকে আমাদের লক্ষ্যটা ছিল, কারণ ড্রোনের দিকে কিন্তু সেই লক্ষ্য ছিল না। যে ডিসপ্লে, সেই ডিসপ্লে দিয়ে কিন্তু লক্ষ্য ছিল, কারণ বুঝতে পারিনি যে পেছন টানে আসতে গেলে ওখানে গাছ আছে। এবার কিন্তু গাড়িটা সামনে আসবে এবং সামনে আসার পরে গাড়িটা কিন্তু সোজা হবে। আর যখনই সোজা হচ্ছিল তখন ভাবলাম যে যদি সোজাভাবে যদি ফুটেজটা নেওয়া যায় বা সোজাভাবে যদি ক্যামেরাটা নেওয়া যায়, তাহলে ভিডিওটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর সে কারণে চেষ্টা করেছিলাম যে সামনে থেকে ভিডিও করা এবং ড্রোনটাকে আস্তে আস্তে পেছনে নেওয়া, এবং আস্তে আস্তে কিন্তু এইভাবেই পেছনে নিচ্ছিলাম। এবং নিতে নিতে হঠাৎ করে যে পেছে গাছ আছে বুঝতে পারিনি, এবার কিন্তু সেই গাছে সে ড্রোনের ধাক্কা লেগে যায় এবং ড্রোনটি মাটিতে পড়ে যায়। এই দেখো, ড্রোন কিন্তু আস্তে আস্তে পেছনে আসছে, এই যে ডাল, ব্যাস এবার কিন্তু ধাক্কা লেগে গিয়েছে। তারপরে কিন্তু ড্রোনটি মাটিতে লুটে পড়ে গিয়েছে। এই যে তুলে নিলাম ড্রোনটি, যখন হাতে তুললাম সত্যি আমার অনেকটাই মন খারাপ হয়েছিল। যদিও কিছু হয়নি, কারণ আল্লাহ আমাকে অনেক বাঁচিয়ে দিয়েছে, আর আমারও কপাল খুব ভালো, কোনো ক্ষতি কিন্তু হয়নি। তারপরে ড্রোনটাকে আবার পুনরায় রেডি করে কিন্তু আবার আকাশে তুললাম। তারপরে গম কিন্তু এদিকে হয়ে গিয়েছে সব কিছু। যদিও সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে।